পারটাই বেনে না, সব ঘাটগুলো ওই ওই দেখ, ওই বরাবর সব ঘাটগুলো আছে। বেচারা অনেকক্ষণ ধরে ট্রলিটা বয়ে বয়ে নিয়ে আসছে। বেনারসে গলি গলি সরু সরু রাস্তা, এখানে অটোও ঢুকতে পারে না, সেই জন্য আমাদেরকে অটোওয়ালা অনেক দূরে নামিয়ে দিয়েছে, আর অনেকক্ষণ ধরে বয়ে বয়ে নিয়ে আসছে, তো কষ্টও হচ্ছে প্রচণ্ড। তো আমরা চলে এসেছি, এটা আমাদের রুম। আমরা এয়ারবিএনবি বুক করেছি, আর দুটো রুম আছে, একটা কিচেন আছে, বাথরুম আছে। এটা বাথরুম, সরে যাও, এই রুমটা দেখো। এইটা আমি কিচেনে রেখে আসি। কিচেন, কিচেনে কী কী দিয়েছেন? ও এটা কড়া, একটা প্রেসার কুকার, দুটো প্লেট, ইন্ডাকশন। কিচেনে আর কি বা, আর রুমের অবস্থায় শোকম তাপম মা। হ্যাঁ অন্ধকার, তো সারাদিন ঘোরাঘুরি করার পর, খাওয়া দাওয়া করার পর খুবই টায়ার্ড হয়ে গেছি, তো চলো টাটা। আর এই যে আরেকটা ফালতু দোকান, যেটা থেকে আমরা পরের দিন সকালে খেয়েছিলাম, খুবই ফালতু, খুবই ফালতু, মানে চাটা ভালো ছিল, আর যে আমাদেরকে দিয়েছিল কি মাখন ব্রেড, ওটা খুবই বাজে টেস্ট। আমাদেরকে বলছিল খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু একদমই ফালতু ছিল ওটা, কেউ খেও না। তুলে দিই। आगे से
ও বললো যে এখানে 24 ঘন্টা মরা পোড়ানো হয়, কাউকে না কাউকে এখানে পোড়ানো হবেই হবে, 24 ঘন্টা আগুন জ্বলে। ওই বাচ্চাটা আমাদেরকে প্রত্যেকটা ঘাটের ব্যাপারে যে যে আলাদা আলাদা স্টোরি আছে সেগুলো আমাদেরকে শোনাচ্ছে, আর প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা স্টোরি, সেই জন্য ভালোভাবে শুনতে। তার মানে সোজা কথা এটা একটা ভুতুড়ে হাভেলি। এই যে এখানে প্রত্যেকটা ঘাটের নাম লেখা আছে, আলাদা আলাদা যা যা নাম সব নাম লেখা আছে এখানে। আর আমরা এখন একটা বইয়ের দোকানে ঢুকেছি, তো বইয়ের দোকানটা খুবই সুন্দর, এখানে অনেক রকমের বই পাওয়া যায়, বেনারসের ব্যাপারেও সমস্ত বই পাওয়া যায় আর অনেক কিছু। আর আমি নিয়েছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট, এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো খুব সুন্দর ছিল। এখানে কাছে নিয়ে গেলে সবারটা আসছে না, ঠিক आपको बोल के दिखाया रुको पी लेते हैं उसके टिकट मिलता है तो भाड़ा देना ना। आप बताओ उसमें मजा आता है, हम जीरो मोटर डाल के वो चाउमीन बनाते हैं। हाँ, कोलकाता का खाना भी बहुत बढ़िया है। ये प्रॉब्लम है ना कि हम एग भी नहीं खाते। हाँ तो हाँ, वहाँ पे सारे स्टॉल्स में एग जो है वो तो पड़ता ही है। हाँ, अलग सा कोई तावा भी नहीं है। তো ওই দাদাটা আমাদের কলকাতার খাবার দাবারের ব্যাপারে বলছিল, আমাদের কলকাতার খাবার দাবার কেমন হয় না হয়। আমরা এখন আরতি দেখতে এসেছি, আরতি স্টার্ট হয়ে গিয়েছে, এখন দেখছি এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর আমরা যেখানে বসে দেখছি এখান থেকে নাকি বড় বড় সেলিব্রিটিরাও বসে বসে দেখে, কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর দেয়। আর এত ভিড়, প্রচণ্ড ভিড়, কালও দেখালাম ভিড়, আজও সেম ভিড়, আর সবাই লাইট জ্বালিয়ে ভিডিও করছে। কি জানি না আমি, একই জিনিস রোজ হয়, তাও এত নাকি এর থেকেও বেশি বেশি ভিড় হয়। মানে ওই দাদাটা বলছিল এত কম ভিড়, এখানে প্রচুর ভিড় হয়। আরতি দেখা শেষ করে আর এখন আমরা এসেছি সেই বড়লোকিয়া প্রিমিয়াম হোটেলটার সামনে। এখানে বসে আমরা এখন একটা দাদার বাঁশি কেমন বাজাই শুনবো। আমরা গোল করে বসেছি এখন, এই যে এই দাদাটা। तेरी उंगलियों से चला मुझे कोई दोनों है नादानी इस तरंग इस तारा से गुजरे मुझे कोई दोनों नादानी इस तरंग। Day 3 আজকে আমরা যাব সারনাথ। আমি রেডি হয়ে গিয়েছি আর এখনই আমরা বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব। আমরা খাচ্ছি ইডলি ছোট্ট মতো দোকানটা থেকে, কিন্তু খুবই টেস্টি ছিল খাবারটা। আর এই যে এটা একটা বাঙালি মিষ্টির দোকান, আমি তো অবাক। আমরা সারনাথ চলে এসেছি আর এখন আমরা একটা বুদ্ধার মানে বড় মূর্তি আছে, এখানে একটা মোনাস্ট্রি আছে ভিতরে, সেটাকেই দেখার জন্য নেমেছি। আর এই যে এটা পুরো এক মানে কি বলবো শাপলা, একদম পিঙ্ক রঙের শাপলা যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই পুকুরটাতে সবাই কয়েন ফেলছিল, অনেক প্রচুর কয়েন এর ভিতরে আছে। হ্যাঁ ফটো তুলে নিস।
वो खत्म हो गया। ऊपर था, हाँ ऊपर था, खत्म हो गया। এই যে আরেকটা স্তূপা, এটাকে দেখি অনেকে পুজো করে, আর যারা করে মানে টানে তারা এইসব কিছু গোল্ডেন কালারের কি সব লাগিয়ে দিচ্ছিল, কি বাজে দেখতে। সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের লাঞ্চ করা হয়নি, আর এখন আমরা এসেছি একদম খুব সুন্দর একটা হোটেলে লাঞ্চ করার জন্য। এখানে লিট্টি চোখা খাবো আমরা প্রথমবার, আর এটা খুবই একটা ফেমাস জায়গা আর খুবই ভালো। এখানে কি সুন্দরভাবে ওয়েলকাম করছে দেখো, আর বসার জায়গাগুলো কত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর লিট্টি চোখাটা আমি তো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা সবাই এক একটা করে থালি অর্ডার দিয়েছি, তো দেখা যাক কেমন হয়। আর এই যে সবার এক একটা করে থালি দিয়েছে, এই যে দুটো লিট্টি দিয়েছে, আর চাটনি দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আলু চোখা দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এই যে পুরো থালিটা দেখে নাও তোমরা। আমি তো খেতেই পারিনি, একটা লিট্টি তো নষ্টই করেছিলাম, খুবই কষ্ট হচ্ছিল আমাদের। এখন আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই বেনারস। এই যে এটা কাশি স্টেশন, আর আমরা অনেক কষ্ট করে সারা রাত প্রচুর টায়ার্ড ছিলাম, ভিডিও করতে পারিনি। ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, সন্ধ্যে 7টার সময় আসার কথা ছিল, আর এসছে পরের দিন সকাল 8টায়। ভাবো সারা রাত আমরা কি কষ্ট করে জেগে জেগে এই আসবে ট্রেন, এই আসবে ট্রেন ভেবে ভেবে, ট্রেনই আসছে না। আর কি কষ্ট যে হয়েছে আমাদের। তো খুবই সুন্দর ছিল বেনারসটা, তোমরা লাস্টবার দেখে নাও। হ্যাঁ নবঘাটটাও হয়ে গেল। তো চলো, আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পারো তো কাউকে শেয়ার করে দিও, অনেক জানার জিনিস আছে এর ভিতরে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।